আমেরিকাতে এসে যে এরকম গাছ ভর্তি জাম পেয়ে যাব এটা ছিল আমার একদম কল্পনারও বাইরে। কিন্তু সেইটাই আজকে সত্যি হলো। মানে আজকে তো না, এই জাম, আম, কাঁঠাল, লিচু এগুলো যত প্রথমবার দেখেছিলাম ততই অবাক হয়ে গিয়েছিলাম যে আমেরিকাতে এসে গাছ থেকে আম পেড়ে খাবো, এরকম হাত দিয়ে জাম পারবো, এটা কখনো আসলে ভাবিই নাই। কিন্তু সেটাই সম্ভব হলো। আর এটা সম্ভব কেবলমাত্র ফ্লোরিডাতেই। আমেরিকাতে যে আরও কত স্টেট আছে সেই সব স্টেটগুলোতে কিন্তু এরকম এত পরিমাণে আম, জাম, কাঁঠাল, লিচু হয় না। এটা শুধু ফ্লোরিডাতেই হয়, কারণ ফ্লোরিডার ওয়েদার হচ্ছে ট্রপিক্যাল ওয়েদার। ওয়েদারটা একদম বাংলাদেশে আমাদের যেরকম একটা ওয়েদার থাকে, হিউমিডিটি, গরম থাকে, ঠিক সেরকম। এই কারণে এইখানে এই আম বলেন, জাম গাছ বলেন, যে কোনো ধরনের ফলের গাছ দেখা যাবে রাস্তার পাশেই হয়ে থাকে। যেমন এই গাছটা, এটা কিন্তু একটা সরকারি জায়গায় গাছ, মানে একদম রাস্তার পাশেই গাছটা, এই যে পাশেই দেখছেন রাস্তা। আর এই যে এত বড় একটা জাম গাছ। তো এখানে কিন্তু রাস্তার আশেপাশে অনেক জাম গাছ থাকে, তো সব জায়গায় যেয়ে আর কি জাম পারা যায় না, কারণ রাস্তা দিয়ে অনেক দ্রুত গতিতে গাড়ি চলাচল করে। সব জায়গার জাম গাছ থেকে আপনি জাম পাড়তেও পারবেন না। কিন্তু এই জাম গাছটা একদম রাস্তার পাশে হওয়ার কারণে এখান থেকে আর কি কিছু জাম পেড়ে নিয়েছিলাম আমি। তো এটা হচ্ছে গিয়ে আমার একদম বাসার কাছেই ছিল, মানে আমি এখানে অনেক বছর ছিলাম, কিন্তু তখন মজার ব্যাপার, আমি এই জাম গাছটার খোঁজটা পাইনি। আমি যেই বাসাটা ছেড়ে দিলাম আর হঠাৎ করে একদিন আবিষ্কার করলাম এর পাশেই একটা স্কুল। তো সেই স্কুলে গিয়েছিলাম আমার মেয়েকে ভর্তি করানোর জন্য। তো তখন বের হওয়ার পথে দেখলাম যে আরে এটা তো একটা জাম গাছ। তো এরপরে আর কি এই জাম গাছের খোঁজ পাইলাম একদম রাস্তার পাশেই, ঘরের সামনে, মানে 2 পা ফেললেই ছিল এই জাম গাছটা। আর এই যে দেখতে পাচ্ছেন এত এত জাম ধরে আছে। আর এই জামগুলো কিন্তু আমি হাত দিয়েই পারি, মানে আমার কোনো ওই যে ফল পাড়ার জন্য কোনো কৌটা বা লাঠির দরকার ছিল না। মানে নিচে যেই কতগুলো জাম ছিল সেগুলো আমি এরকম এক হাত দিয়ে ডাল ধরে, মানে সাথে আবার ফোনও রাখা ছিল, ভিডিও করছিলাম, আবার আমি জামও পাচ্ছিলাম। তো কয়েকটা জাম পাচ্ছিলাম, খুব পাকা ছিল কিছু, আর কিছুটা এই যে একটু হালকা হালকা লালচে ছিল। তো আর এইখানে কিন্তু রাস্তার আশেপাশে অনেক জাম গাছ আছে, এবং এমনকি আম গাছও পাওয়া যায়। কিন্তু সব গাছের জাম খেতে বেশি মিষ্টি লাগে না, আবার অনেক গাছের জাম দেখা যায় আটিটা অনেক বড় থাকে, মানে মাংসটা একটু কম থাকে। কিন্তু এই গাছটার জাম এত মিষ্টি এবং এই আটিও ছোট, মানে এত বড় হয়, মানে জামগুলো যেমন বড় ঠিক খেতেও অনেক মজা। আর এখানে হচ্ছে 2টা জাম গাছ, এই গাছটা হচ্ছে ছোট, গত বছর এই গাছটাতেও অনেক জাম হয়েছিল। আর এইটা হচ্ছে বড়, মানে 2টা পাশাপাশি জাম গাছ। তো বড় গাছটাতে জাম হয়েছে, ছোট গাছটাতে এবার আর কি জাম হয় নাই। তো এবার মানে গতবারের তুলনায় এইবার গাছটাতে একটু কমই ফল ধরছে, কিন্তু তারপরও যা ধরছে মাশাল্লাহ, মানে কি বলবো, এত জাম ধরে আছে এখানে। আর গাছটাও এত বড় যে অনেক মানুষ খেলেও মনে হয় কমবে না। তো কিন্তু আর একটা ব্যাপার, এখানে জাম কিন্তু অনেক উপরে, একদম নিচে খুব অল্প কিছু ছিল। যেমন আমি ধরেন এই নিচ থেকে কিছু পেড়ে নিয়ে আসছি, হয়তো বা অন্য কেউ যদি মানে হাত দিয়ে যদি কেউ পারতে পারে সেও পারবে। এরপরে যারা যাবে তাদের হয়তো বা ওই যে কৌটা টোটা নিয়ে যেতে হবে। কিন্তু গাছটা কিন্তু অনেক বড়, অনেক উঁচুতে। আর এখানে তো আপনারা অনেকেই জানেন যে গাছে উঠে কোনো কিছু পারা যায় না, আপনি নিচে বসেই মানে লাঠি দিয়ে নাড়া দিয়ে জাম পারতে হয়। আর এই জাম পাড়ার আরেকটা অসুবিধা হলো গিয়ে, আপনি যদি এই যে হচ্ছে গিয়ে গাছটা, মানে জাম যদি এই নিচে পড়ে, যেমন এইটা তো পুরাটাই পাকা, মানে এই রাস্তার উপর পড়লে তো জামগুলো সব ফেটে যাবে। আর জামের ভিতরে বালি ঢুকে গেলে সেই জামগুলো খেতে আর বেশি মজা লাগে না। তো আমি গাড়িতে বসেই এই জামগুলো এই কয়েকটা হাতে নিয়ে দেখছিলাম, কারণ আমি এখন এগুলো খাবো। আর এই যে বাসায় এসে কয়েকটা জাম আমি ধুয়ে নিচ্ছিলাম। তো এগুলোকে আর কি মশলা দিয়ে মাখিয়ে নিব। আর এই যে এই হচ্ছে ফ্লোরিডার মজা, ফ্লোরিডা ছাড়া আসলে এটা সম্ভবই হতো না।